দপ্তর। আলিপুরদুয়ার জেলার চিলাপাতা পর্যটন কেন্দ্র লাগোয়া দক্ষিণ মেন্দাবাড়ি বানিয়া নদী সংলগ্ন এলাকায় বন দপ্তরের জমি অবৈধভাবে দখল করে তৈরি হয়েছিল বিশাল রিসর্ট। শুক্রবার অবৈধ দখলের বিরুদ্ধে অভিযানের নামে জলদাপাড়া বন বিভাগের আধিকারিক ও বনকর্মীরা এদিন বুলডোজার চালিয়ে নির্মীয়মান রিসর্ট ভেঙে দেওয়া হয়। ঘটনাস্থলে রয়েছেন বন দপ্তরের আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে জলদাপাড়া বন বিভাগের অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক নবজিৎ দে জানান, রিসর্টটি নির্মীয়মান ছিল। আমাদের সমীক্ষায় দেখা যায় নির্মীয়মান রিসর্টের জমির অধিকাংশই বন দপ্তরের অধীন, ফলে এদিন তা ভেঙে দেওয়া হলো। চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির সভাপতি গণেশ শাহ জানান, ইদানিং এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অনেক রিসর্ট, কিন্তু রিসর্টগুলো কোথায় তৈরি হচ্ছে, বন দপ্তরের জমিতে না খাস জমিতে, সেটা বোঝা যাচ্ছে না। আমরা যে এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এটা বানিয়া 5 কম্পার্টমেন্ট। এটা চিলাপাতা রেঞ্জের আন্ডারে আছে। এটা ফরেস্ট এরিয়া। এখানে যে কনস্ট্রাকশনটা হয়েছিল এটা পুরোপুরি ফরেস্টের জমিতে, যে কারণে আমরা এটা আমাদের যে আইএফএস এর যে প্রভিশন রয়েছে সেই 63 এবং 72 সেই প্রভিশন অনুযায়ী আজকে আমরা এটাকে ডেমোলিশ করছি। স্যার ওটা কি নির্মীয়মান ছিল না স্যার চালু ছিল? এটা না, চালু ছিল না, নির্মীয়মান ছিল। কয়টা কটেজ ছিল স্যার এখানে? প্রায় এখানে কটেজ ছিল, আপনারা যেটা বলছেন যে 4টে কটেজ ছিল, আর তার সাথে ডাইনিং আর কিচেন ছিল, যেটা আমাদের ফরেস্ট রিসেন্ট সার্ভে হয়। এবং সেই সার্ভের পরে দেখা যায় যে আমরা এই মানে পুরো লজের প্রায় সিংহভাগ, মানে অলমোস্ট 99% এরিয়া আমাদের বানিয়া 5 কম্পার্টমেন্ট রিজার্ভ ফরেস্টের ভেতর। তো যে কারণে তারপরে আমরা যা আমাদের আইনানুগ ব্যবস্থা নিই এবং এটা আজকে আমরা ডিসম্যান্ডেল করে দিচ্ছি। আমাদের সাথে ল্যান্ড ডিপার্টমেন্টও রয়েছে এবং ওনাদেরও জমি রয়েছে এখানে কিছুটা। যারা তৈরি করেছিল তারা কি স্থানীয় না বাইরের? যতটুকু আমরা জেনেছি যে বাইরের, এখানকার স্থানীয় না। স্যার এরকম অভিযান আর কোথাও চলবে নাকি স্যার? আরো কিছু চিহ্নিত এই মুহূর্তে তো আমাদের আগে সার্ভে করে নিতে হবে, ল্যান্ড সার্ভেটা আগে করতে হবে, করে আমাদের নিশ্চিত হতে হবে যে এটা আমাদের ফরেস্ট ল্যান্ড এবং এখানে যে কনস্ট্রাকশন যদি হয়ে থাকে তাহলে সেটা ইলিগাল। অ্যাকচুয়ালি আমরা যে বন দপ্তরের জমি থেকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এরকম কি আরো গজিয়ে উঠেছে কি এরকম অনেক? এখন ব্যাপার হলো, আমি ইকো ট্যুরিজম সেক্রেটারি প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও কে কোথায় কোন দালাল, কোথায় কোন জমিন, খাস জমিন না পাট্টা জমিন না ফরেস্টের জমিন না জোট জমিন, কিছু দেখছে না। আসছে জমিন দেখছে, এটা হারামের পয়সা মনে আসছে, জমিন কিনতেছে, রিসোর্ট বানাচ্ছে। আমরা আদৌ কিছু জানি, আমাদের সাথে কেউ যোগাযোগ করার চেষ্টাই করে না। কি ব্যাঙের ছাতার মতো জায়গা জায়গায় গজিয়ে উঠছে? একদম গাজা গাজা। এখন চিলাপাতায় 2007-এ 2টো রুম দিয়ে চালু হয়েছিল, এখন 45টা রানিং আছে, আরো 20-25টার নাকি কাজ চলছে। আদৌ মালিক কে, কোথায়কার মালিক, কলকাতার মালিক না লোকাল মালিক, আমরা কেউ কিছু জানতে পারি না। কি জমি মাফিয়া দালালরা ভরে গেছে নাকি? তার সেটা তো আছেই, কিন্তু যারা কিনছে, যারা ইনভেস্ট করছে তাদেরকে দেখা দরকার কি জমিনটা সঠিক আছে কি না, জমিটা কি জোট জমিন নাকি ভেজ জমিন না সরকারি জমিন, এটা তো দেখে নিতে হবে। সেগুলো কিছু দেখছে না। জানি না এদের টাকা গাছে ফলে না কোথায় ফলে, নাকি হারামের টাকা না ডাকাতির টাকা না ব্যাংক ডাকাত করে আসলে বানাচ্ছে, সেটা মানে বলা এখন মানে ভাবতে পারি না আমরা। এরকম কি আরো অনেক আছে মনে করছেন? হচ্ছে, হয়তো হচ্ছে, নিশ্চয়ই একটা যখন শুনেছি আরো হয়তো বার হইতে পারে। আপনার নাম ও কি দায়িত্বে আছেন? আমার নাম গণেশ কুমার স্যার, আমি চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির প্রেসিডেন্ট।